সন্তানরা মুক্তিযুদ্ধ দেখেনি, এই এই প্রায় 3-4-5 কোটি মানুষ তারা মুক্তিযুদ্ধটা বোঝেই না। আমার ছেলেমেয়েরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কিছুই পড়ে নাই, তাই তোমরা তো কথাই বলতে পারো না। আবার তোমরা আবার বলতে চাও যে তোমরা নাকি স্পিকার, তোমরা কথাই বলতে পারো না, কারণ তোমার ভাষাই ছিল না। তো মুক্তিযুদ্ধের ইতিহাস যদি না জেনে থাকে আমরা দেশপ্রেমিক। তাও মনে আছে মুক্তি 16 ডিসেম্বরের আগে 7 দিন আগে আমার বাসার সামনে থেকে ডাক্তার রাব্বিকে তুলে নিয়ে চলে যায়, বাসার পেছন থেকে শহীদ সাংবাদিক শ্রীরাম উঠে যায়, জামিলবাগ থেকে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন আমার ক্লাস ফ্রেন্ড তার বাবাকে ধরে নিয়ে যায়, মোবাইল হাউস থেকে মন্দিরের সামনে থেকে 3 ভাই মুক্তিযোদ্ধা তার মাকে দেখতে আসছিল জাস্ট 16 ডিসেম্বরের কিছুদিন আগে, তুলে নিয়ে যায়, কেউ ফেরত আসে। তো ওরা দেশের জন্য রক্ত দিচ্ছে, আমরা কিছু দিলাম, আমরা কি দিতে পারি দেশের জন্য, কিভাবে দেব? যার যার ব্যবস্থা থেকে সততার সাথে আপনাদের স্পিকার, আমরা যার যার একটা ব্যবসা করি, চাকরি করি, আমরা লক্ষ মানুষকে সৎ পথে আদর্শ পথে আনতে পারি। বাংলাদেশে মোটিভেশনাল স্পিকিং বা ইন্সপায়ার স্পিকার বা ট্রেনার এটা কিন্তু নতুন কনসেপ্ট 15 বছর থেকে। ইউরোপ আমেরিকাতে তো প্রায় 100 বছর থেকে এটার উপরে কাজ চলছে। আমরা জানি লেস ব্রাউন 20-30টা কোম্পানির অফিসিয়াল স্পিকার, এখানে উৎপাদন দ্বিগুণ বেড়ে যায় তার একটি আলোচনায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে স্পিকার হিসেবে, যেহেতু আমরা মোস্ট অফ দ্য স্পিকার, অ্যাকচুয়ালি আমরা কি সত্যি কি মানুষকে সৎ পথে আদর্শ পথে নিয়ে আসতে পারছি? দিস ইজ দ্য থিং। আমি গতবার একটা আলোচনায় বলেছিলাম যে অনেকে আমাকে বলে যে আমি একজন স্পিকার হতে চাই, যেমন একটা বিরাট অনুষ্ঠান জাফরিনাকে কেন বলে জিজ্ঞেস করে, কারণ জানে যে তার ভিতর থেকে এমন কিছু আসবে যেটা মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তা আর একজন কিন্তু বলছে না। এর ভিতরে রহস্যটা কি? যেমন অনেকে আমাকে বলে যে আমি একটা স্পিকার হতে চাই, স্যার কি করতে হবে? তাই বলে রাখা ভালো, আমি 1982 থেকে কিন্তু একজন ট্রেনার। তখন একটা পত্রিকাতে দৈনিক বাংলায় আমার একটা ছবি উঠেছিল যে আমি জাতীয় ক্রীড়া পরিষদের ট্রেনিং করাচ্ছি 1982, তার মানে প্রায় 40 বছর হয়ে যাচ্ছে নাকি? তখন থেকে আমি স্পিকার, যখন আপনাদের অনেকে জন্মই হয়, তখন আমি জাতীয় পত্রিকাতে আমার ছবি উঠেছিল যে আমি ট্রেনিং করাইতেছি। তো এই অভিজ্ঞতা থেকে, যেমন ব্রায়ান ট্রেসি উনি বলছেন যে আমি 30 বছর থেকে ট্রেনিং করাই, আমাদের এখানে নতুন সেক্টর সেটা। তো এখন আমি জাস্ট নামাজের আগে দুটো কথা বলবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিকার হতে গেলে কি করতে হবে, এই জিনিস একটু আলোচনা করি। আমরা যেহেতু সবাই কম বেশি বক্তব্য রাখি, যেমন এই যে জিসান আমার খুব প্রিয়, ওর সাথে সপ্তাহে 5 দিন কথা নয়, আমার অস্থির লাগে কি ব্যাপার, কথা হচ্ছে না। এবং ট্রেনিং এর আগে সে আমাকে ফোন করে, আমার ট্রেনিং আছে, কি বলবো, পরে বলে স্যার ঠিক আছে কিনা। তো এখন প্রস্তুতিটা হচ্ছে যে ও ট্রেনিং, ওর মধ্যে ট্রেনার্স ট্রেনিং করে। তো আমাকে যখন কেউ বলে যে আমি একটা ট্রেনার হতে চাই, মানুষকে মোটিভেট করতে চাই, পরিবর্তন করতে চাই, সেলিব্রিটি হতে চাই, তাহলে যদি আসলে ট্রেনিং করে কিন্তু ট্রেনার হতে পারবো না। নেভার। 100টা ট্রেনিং করেও তুমি কোনদিন স্পিকার হতে পারবে না, 100টা ট্রেনিং করে বেশি বেশি। তাহলে হয় কি, তাহলে জিসান যে ট্রেনিং করায় কেন করে? ট্রেনিং করতে হবে। তাই বলে তুই কি বাংলা একাডেমিতে মাছ চাষ করিস? তো আপনি জিজ্ঞাসা সেদিন একটা ব্যাংকে চাকরি করতে করতে মারা গেল স্ট্রোক করে, রাইট? ও তো একদিন বটানিস্ট, তো ব্যাংকার হলো কি করে? তার মানে আপনার পড়াশোনা দরকার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তারপরে প্রশিক্ষণ নিয়ে একটা চাকরি করি, রাইট না? তো ট্রেনার জিনিসটা আসলে কি, আমি বলেছি আপনাকে যে আপনি
ট্রেনিং করে কোনোদিন ট্রেনার স্পিকার হতে পারবেন না। সেটা মোটিভেশন স্পিকার, ইন্সপিরেশনাল, স্পিরিচুয়াল স্পিকার একটা হতে পারবেন না। ট্রেনার হতে পারবেন, ট্রেনার তো হতেই পারবেন, ট্রেনিং দিতে গেলে তো প্রশিক্ষণ দরকার আছে। স্পিকার হতে পারবেন না। তাহলে স্পিকার উপায় কি? নিশ্চয়ই স্পিকার হওয়ার উপায় কি? যেটা মানুষকে, হাজার মানুষকে আমি চেঞ্জ করবো, রাইট? তাহলে একটা ঘটনা আমি এখানে গতবার বলেছি যে আপনি যদি স্পিকার হতে চান তাহলে প্রথমে যেটা লাগবে, একটা ফার্স্ট, সেটা হচ্ছে আপনি একটা ভালো মানুষ হতে হবে। কারণ ভালো মানুষ না হলে আপনার ভিতর থেকে ভালো জিনিস হৃদয় দিয়ে আসবে না। কারণ আল্লাহ আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন যে ওই ভালো জিনিসটা এমনভাবে আসে হৃদয় থেকে যে আর একজনের ভালোর মধ্যে স্পর্শ করে। এখন আপনি পার্সোনালি ভালো না, অনেস্ট না, তাহলে আপনার কথাগুলো কিন্তু বিশ্বাস থেকে আসবে না, ব্রেন থেকে আসবে। আর একজনের হৃদয়ে কি স্পর্শ নেই না? এটা অদ্ভুত একটা আল্লাহর সিস্টেম। আমরা বুঝি লোকটা কি সত্য বলছে না মিথ্যা বলছে। বিজ্ঞানী কিন্তু গবেষণা করে দেখেছেন সত্য কথা বলে গ্রাফস হয় একরকম, মিথ্যা কথা বলে গ্রাফস হয়। সো একজন মানুষ একটা জিনিস বিশ্বাস করে না, সে মানুষকে ভালোবাসে না, সে মানুষকে কি করে ভালোবাসা শেখাবে? তারপরে ইটস এ বেসিক যে একটা ভালো মানুষ হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মানুষের কল্যাণ চাইতে হবে। যে আমি কথা বলছি প্রত্যেকটা মানুষের ভালো চাই, তাদের উপকার চাই। তিন, তার উপরে তার একটা নলেজ তো লাগবেই, যেটার উপর সে বলবে সেটার উপর তাকে এত বেশি জানতে হবে যে একজন ওই লাইনের একজন প্রফেসর চাইতেও বেশি জানতে হবে। কারণ ওই প্রফেসরও থাকতে পারে ওই লাইনে, তো জিজ্ঞেস করতে পারে এই সাবজেক্টের উপর। কারণ সে তো ওইটার উপর পণ্ডিত, তার মানে যে প্রচুর পড়তে হবে। যেমন আমি বোটানিস্ট, আমি 4 বছর পড়েছি, কিন্তু আমি যত পড়েছি অনেকে দেখা যাচ্ছে বোটানিস্ট না, ওই যে কি বাগান করে আমার চেয়ে বেশি জানি। এটা ভয় পাওয়ার কিছু নাই। দিস ইজ দ্য থিং। আর একটা কি 4 নম্বরটা, এটা আপনারা জানেন, সেটা হচ্ছে জেনেটিক্যাল। এটাকে বলা হয়, এটা বলে ইনবর্ন ট্যালেন্ট, যেটা যে উনার মধ্যে আছে। হ্যাঁ, ওকে, আপনি বিজয়ী হবেন না। এটা হচ্ছে ইনবর্ন ট্যালেন্ট। জেনে যাচ্ছেন উনি যা করে সেটা হয়। কারণ ঠিক আছে, উনার বাবা একটা অদ্ভুত মানুষ ছিলেন। ইনবর্ন ট্যালেন্ট। আমি একটা এক্সাম্পল দিই। আপনি বাদল সাহেবের নাম শুনেছেন তো? বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সমাজসেবক, 1 লক্ষ পিপি দিয়েছে ফ্রি। সে কি জানেন? সে হচ্ছে ইনকাম ট্যাক্স কমিশনার। আমার বন্ধু এখন কমিশনার হয়ে রিটায়ার করছে। ট্যাক্স কমিশনারদের বিসিএস ক্যাডারের সে প্রেসিডেন্ট, আমার ক্লাস ফ্রেন্ড সেলিম আফজাল, তার জুনিয়র। তো যাই হোক, তার সাথে আমার যোগাযোগ হয়। জাফরি ভাই তাকে খুব ভালো করে চেনে। আমি শুধু তাকে একটা এক্সাম্পল দিই। সে একটা তার জীবনে বলতে গিয়ে, তার পারিবারিক জীবন, আমার চোখে পানি এসছে। সে কি বলছে জানেন? সে বলছে আমি স্কুলে পড়ি, বাবার অফিসে গেছি, বাবা সরকারি একজন সাধারণ অফিসার। তখন টেলিফোন কেমন ছিল জানে? জায়গায় টেলিফোন কেমন ছিল যে এটার মধ্যে এরকম করে রাখে অ্যানালগ। বলে আমি বাবাকে বলছি, বাবা আমি টেলিফোন একটু করি মামাকে। বাবা কিছু বললেন না অফিসে। বাবাকে আমি 3 বার বললাম, বাবা আমি একটা ফোন করি। বাবা কিচ্ছু বললেন না, হ্যাঁ না কিছু বললেন না। কেন বলেন তো? একটা সরকারি ফোন। একটা ফোন তার ছেলেকে দেয়নি। শুধু তাই না, এতে চোখে পানি আসবে না। সে বলছে একদিন বাবার অফিসে গিয়ে দেখি অনেক কাগজ, রাতে টাইপ করার কম্পিউটার ছিল না, সাদা কাগজ। তা আমি তো স্কুলে পড়ি, খুব পড়াশোনার চাপ। তা আমি 5টা কাগজ নিয়ে এসেছিলাম সাদা, যে এত কাগজ পড়ে আছে 5টা নিয়ে আমার নোটে লাগবে। বাবা কিছু বললেন না। কিন্তু পরের দিন আমি দেখলাম বাবা যখন অফিসে গেলেন, তখন দোকান থেকে 5টা সাদা কাগজ কিনে নিয়ে বাসায় ফিরলেন। ওটা নিয়ে তিনি অফিসে গেলেন। ওই ছেলে সৎ হবে না তো কি আর একজন হবে? মানুষ দেখে শেখে, এটাকে বলে ইনবর্ন সততা। ভেরি ইম্পর্টেন্ট। জিনের মাধ্যমে আসে। আপনি জানেন তো মোস্ট অফ দ্য ডিজিজ কিসে হয়? জিনে।
বাবার ডায়াবেটিস, মার ডায়াবেটিস, আপনার তো সাবধানে থাকবে। একদিন আমার বুকে ব্যথা, মাঝরাতে ঘামতেছি, বুক ধরপড় করছে, আমি জানি হার্ট ফেল, সামনে হাসপাতাল আছে আমার বাসার চারদিকে, বুক চেপে আসতেছে, ঘামতেছি, একদম হার্ট অ্যাটাকের লক্ষণ। হঠাৎ আমার মনে হলো আমার 7 ভাই 2 বোন এবং আত্মীয় স্বজনের মধ্যে কেউ হার্ট অ্যাটাকে মারা যায়নি। কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেল। কারণ আমি ভাবলাম যে আমার হবে না, আমার আত্মীয় স্বজনের হার্ট অ্যাটাকে হয়নি, সুতরাং আমার হার্ট অ্যাটাকের কোনো চান্স তাও হতে পারে। এটা তো কারণ বেশি চর্বি খেলে টেনশন থাকলে তো হতেই পারে, কিন্তু কেন যেন মনে হলো না এটা আমার হবে না। ইটস এ জেনেটিক্যাল, আমাদের ক্যারেক্টার কিন্তু জেনেটিক্যাল। তো সুতরাং একজন স্পিকার হতে চাই, তাকে কি হতে হবে? আমি একটা লাস্ট এক্সাম্পল দিই নামাজের আগে, আমি আলোচনা করেছি, আমি বলেছি অনেস্ট হতে হবে, মানুষের কল্যাণ চাইতে হবে, তারপর সেই সাবজেক্টের প্রতি পড়াশোনা করতে হবে, আর ইনবর্ন ট্যালেন্ট। আমি শুধু লাস্টে একটা কথা বলি, প্রিয়া কুমার ভারতের টপ 10 স্পিকার মধ্যে একজন, টপ 10। এখন কিন্তু শিব খানের 7 নম্বরে চলে গেছে। আচ্ছা, প্রিয়া কুমার আপনারা গিয়ে বাসা গিয়ে দেখতে পারেন। সে একদিন বলছে যে কলকাতায়, দিল্লিতে সম্ভবত, দিল্লিতে বোধ হয় ট্রেনিং হচ্ছে একটা সেমিনার, প্রায় 5, 6, 7, 8, 10 বছর আগে। বিদেশ থেকে ট্রেনার এসে তো 99 জন পার্টিসিপেট করেছে, আনফর্চুনেটলি 100 জন হয়নি। তো সেখানে সেও ছিল। তো সে তার যে লেকচার দিচ্ছে তার নামটা ভুলে গেছে, কটলি কিছু একটা হবে। তো সে তাকে বলছে যে আপনার লেকচার শুনে মুগ্ধ হয়ে গেছে, আমি আপনার মতো এখন ট্রেনার হতে চাই, মানে স্পিকার হতে চাই, কি করতে হবে বলেন, আমি কি করবো, আমি আপনার কাছে শিখতে চাই। ঠিক আছে, আমার মালয়েশিয়া থেকে ট্রেনিং আছে আগামী মাসে, তুমি এসো, 4 দিনের একটা কোর্স। তো ও একে প্লেনে করে সে মালয়েশিয়া গেছে, এন্ট্রি করেছে। তো প্রথম দিন যেদিন ট্রেনিং হলো, সেদিন ওই প্রিয়া কুমারকে ট্রেনার বলছে যে তুমি না বাইরে আজকে ডিউটি দিবা, ওই খাওয়া দাওয়ার ব্যাপার, ভিতরে অনেক খেতে আসবে, তো 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 এটা তুমি দেখবা, তোমার আন্ডারে অনেক সুপারভাইজার থাকবে, ইউ আর দ্য চিফ, তো তোমার ওখানে ডিউটি। তো ও বাইরে ডিউটি দিচ্ছেন, ট্রেনার বলেছে, প্রশিক্ষক বলেছেন কি করবে। তো ওখানে মনে মনে ভাবছে যে আমি এত পয়সা দিয়ে এখানে আসলাম ওরা ট্রেনিং শোনার জন্য, উনি কি বলছেন, কিভাবে বলছেন, এক্সপ্রেশন কি, ল্যাঙ্গুয়েজেস কি, সেটা আমি ঢুকতেই দিল না। মানে অবাক হয়ে গেছে যে আমার পুরো একটা দিন লস হলো, আমাকে তো ভিতরে যাইতেই দিতেছে না। তো মন খুব খারাপ, কারণ তাকে ভিতরে ঢুকতেই দিল না। দ্বিতীয় দিন সে স্পিকার তাকে বলছে যে দেখো আজকে তো প্যারেন্টিং এর উপর আলোচনা হবে, হ্যাপি ম্যারেজ লাইফের উপর, তো তুমি ওর সাথে বাচ্চারা আসবে, তো তুমি বাচ্চাদেরকে নিয়ে করবে কি, বাইরে খেলাধুলা করবে, তোমার সাথে অনেকে হেল্পার থাকবে, তো ওদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকবে, হ্যাঁ যেন সবাই খুব ভালো থাকে বাচ্চা দেবে। তো ও তো এটি কি, আমি ট্রেনিং করতে আসছি, আমার বাইরে কাজ দিতেছে, আমি ভিতরে ঢুকে দিতেছে না। ও তার কিছু বলতে পারছে না, বিকজ তার যার ট্রেনিং স্পিকিং কিছু সেই বলতেছে যে বাইরে তুমি এই কাজ করো। তো কিন্তু সে প্রচন্ডভাবে বিরক্ত যে আমি এত পয়সা খরচ করে আসলাম ওনার কথা শোনার জন্য, আমাকে ভিতরে যাইতেই দিতেছে না। তো ভীষণ বিরক্ত, তো কি আর করবে, তাই করলো। তৃতীয় দিন কি মানে জানেন, যে আজকে তোমার ডিউটি হচ্ছে এখানে বইটি হবে, দেখাশোনা করবা, তারপর সবাই তোমার সাথে কিনবে, হ্যান ত্যান, তোমাকে এই জায়গাটা থাকতে হবে, হ্যান ত্যান। তার মানে তৃতীয় দিনে তাকে ভিতরে ঢুকে দিল না। হ্যাঁ, সে বলতেছে যে আমি আর থাকবোই না। তো তৃতীয় দিনের পরে সে বললো দেখেন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কালকে সকালে চলে যাবো দিল্লি। কেন, এখনো তো 4 দিন হয়নি। বলে আমি আপনার লেকচার শুনতে এসেছি, আপনার কাছে শিখতে এসেছি, আপনি আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছেন না, তাহলে হোয়াই শুড আই হিয়ার, আমি কেন এখানে এসেছি, আমি থাকবোই না। স্পিকার কি বলে জানেন, দেখো প্রিয়া, ওর নাম আমি ভুলে গেছি, দেখো প্রিয়া তুমি কখনো কটলি হতে পারবে না, আমার 100 কেন 1000 লেকচার শুনলেও তুমি আমি হতে পারবে না। তুমি প্রিয়া কুমারই হতে পারবে এবং আমার চাইতে বড় হতে পারবে। আমার লেকচার শুনে তোমার কিচ্ছু লাভ নেই। আমি তোমাকে কিছুই শেখাতে পারবো না, তবে হ্যাঁ, ওই যে আমি একটু আগে যেটা বললাম, তুমি যদি সত্যি একজন স্পিকার হতে চাও, তোমাকে ভালো মানুষ হতে হবে, মানুষের কল্যাণ চাইতে হবে,
ওই সাবজেক্টের প্রতি পড়াশোনা করতে হবে, তুমিই হবে। আমার লেকচার শুনে এখানে তোমার কোনোই কাজ নাই, আমি জানি তোমাকে যে কাজ দিচ্ছি এটা তো কেউ শিখাবে না, ওটাই তোমাকে শিখাইলাম। থ্যাংক ইউ স্যার। তো দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি থ্যাংক ইউ ভেরি মাচ।